চলো শাশুড়ি বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? খোলার অপেক্ষা। খাওয়া যাবে না, মিল থেকে নিয়ে আসলো আমাদের চিরা আর মুড়ি। ঘুম থেকে উঠে ঘুটুন এত বায়না শুরু করে দিয়েছে বাইরে আসবে বাইরে আসবে। তো প্রথমে এনেছিলাম বাইরে, আবার ওকে নিয়ে এসে এখানে দাঁড়িয়েছি। ঘুটুন কি করো তুমি? এই যে ওদিকে মুরগিগুলো গেছে, ওদিকে দেখতেই আছে। তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। বিশাল রোদ উঠেছে, এই দেখো। ও গেছিল বাজার, চিরা মুড়ি দিয়ে তারপরে আনতে গেছিল। আজকে পেয়েছো? তারপরে 2 দিন ধরে খুঁজে খুঁজে আজকে পাঁঠার মাংস নিয়ে আসলো। তো চলো, আজকে কি বার? বুধবার। তো হ্যাঁ বুধবার। আর আমাদের আজকে বলেছিলাম যে টিকিট কাটার কথা, তারপরে ও বলছে কি টিকিট আর এখন কাটতে দেবো না, টিকিট কাটলে হয়তো হয়েও যাবে। মালটা যেহেতু আসলো আর 2 দিন লাইভ করে তারপরেই যাব। কারণ এতগুলো টাকার মাল এনে ঘরে ফেলে রেখে আমরা যাব আবার কলকাতায়। আর সামনে জামাই ষষ্ঠীও আছে। জামাই ষষ্ঠীতে যদিও আমাদের সেরকম মানে এরকম ভাগ্যে জুটেনি যে শ্বশুরবাড়িতে গিয়ে কল্লোলে জামাই ষষ্ঠীতে খাওয়া, মানে পেট ভোজন করা, কিন্তু তারপরেও এখানে তো ষষ্ঠীর জায়গায় আমার শাশুড়ি মা। তো দেখা যাক উনি যদি করে তাহলে তো খুব ভালো। সকালে উঠে ওই দিদিকেও ফোন করে বললাম যে দিদি 4-5 দিন লেট হবে আসতে। মানে ওই যে তোমাদের যে বললাম আমাদের ঘরের জিনিসপত্রগুলো নিতে পারে। তো বলার পরে বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই তো আমরা আর আজকে তো একদিন চলেই গেল। জামাই ষষ্ঠীর পরে একদম কনফার্ম যেতেই হবে, কারণ দেখতে দেখতে এই মাসেরও শেষের দিকে চলে আসলো। এবার যখনই পরের মাস পড়বে আমাদের তো পরের মাসের আবার ভাড়া দিতে হবে না। তো এই আর কি ব্যাপার। যাই হোক চলো সকালের জলখাবার খেয়ে নিই। ঘুম থেকে উঠে ওষুধ খেয়ে আধা ঘন্টা হয়েও গেছে, আর 3 গ্লাস জল খাওয়াও শেষ, ওরও শেষ জল খাওয়া। এখন এই যে চিরা মুড়ি এগুলো সব খাবার রেডি করি। তবে আমি তো চিরা ঝাড়তে পারি না, মা তো গেছে স্নানে। তো দেখি আমি কতটুকু কী করতে পারি, যতটুকু ঝাড়তে পারবো সেটা দিয়ে কাজ চালাবো। ভেবেছিলাম চিরা ঝেড়ে হয়তো খেতে হবে, পরে দেখি যে না, যতটুকু চিরা আছে আজকে হয়ে যাবে। এগুলো সেই ধানের আছে, ধানের চোচা। মুড়িগুলো ঢেলে নিই। খাওয়া দাওয়া শেষ, আর মাংসটাকে সসপ্যানের মধ্যে নামিয়ে রাখলাম। প্লাস্টিকের মধ্যে থাকলে গন্ধ হয়ে যেতে পারে। আর তোমাদের কথা মতো দই কিন্তু এখন রাতের বেলাতেই পাতি আর কি, সকালে পেতে রাখি না। এই জন্য মানে দইটাও খুব টাটকা টাটকাই লাগে, সত্যি কথাই। আর হচ্ছে এখানে দুধ, আজকে সকালের আবার দুধটা খুবই ভালো, সরও পড়ে খুব মোটা করে, আর দই পাতলেও খুব ভালো দই হয়। তো চলো আজকে সকাল সকালে সব কিছু রেডি করবো। মাংস নিয়ে এসছে, মাংস রান্না করবো, আর মুসুরির ডাল ভিজিয়ে রাখি। চলো এবারে ডালটা ভালো আনিনি ও, ডালটা না অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরেও যদি সিদ্ধতে বসাই, সিদ্ধ হতেই চায় না, কি একটা অবস্থা। ডাল অনেকক্ষণ আগের থেকে ভিজিয়ে রাখছি, তাও যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আমি প্রেশার কুকার না থাকলে আমার কিনতাম, কিন্তু প্রেশার কুকার তো আছে কলকাতায়, সেটা আনলেই হবে। তাই নতুন করে আর কি না টেনা এগুলো মাথায় আনছি না। আর এদিকে ওয়ালের মধ্যে তেল চিটা টিটা এগুলো পড়েছিল কালকের আর কি, তো আজকে এই যে মুছে নিলাম আমি। আর এদিকে এসে বসলাম আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা এগুলো সব নিয়ে মাংসের জন্য সব কিছু রেডি করছি। একদম সকালের জলখাবার খেয়েই আজকে এক ফোঁটা দেরি করিনি, সব কিছু রেডি করতে বসে গেলাম। আর মা ওইদিকে স্নান করতে গেছে, স্নান করে এসে পুজো দেবে। আর আমি এই পাশে সমস্ত কিছু রেডি করছি। আর ও কী করছে দেখবে, চলো। দেখো মাংস বেছে দিচ্ছে ও, বাছা শেষ প্রায়।
আর আমিও আমার মশলা টশলা সব রেডি করে নিয়েছি। দই রাখছি তো, দই দিয়ে খাও। আর কতক্ষণ? শেষ প্রায়। আমি মশলা রেডি, শুধু এখন বাটা বুটি আর কি। বাটা বলতে হয়তো মিক্সিতে। সব কিছু রেডি একদম। মাংসটাকে আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আলু। আর এদিকে ভাত বসিয়েছি, ভাতও হয়েই গেছে। তারপরে ভাতটা নামিয়ে এদিকে বসাবো ডাল, আর এখানে রান্না করবো মাংস। আজকে আবার ঘরের সবার নিমন্ত্রণ আছে। একটা বাচ্চার হচ্ছে বার্থডে, আর একটা মানে ওরা 2 বোন, একজনের বার্থডে আর একজনের মুখে ভাত দেবে। তো এই আর কি, রাতে নিমন্ত্রণ সবারই। তো দুপুরে রান্না তো করতেই হবে, দুপুরে করছি, রাতেও করতেই হবে, কারণ আমাদের ঘুটুন তো খাবে। এই আর কি। চলো, ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিই। ভাতের সাউন্ড শুনে আমি বুঝতে পারি যে ভাত হয়ে গেছে। যেরকম যখন আওয়াজ করে তখন বোঝা যায় যে ভাত হয়ে গেছে। বেশিক্ষণ জল ধরলে আমার হাতে যে অবস্থাটা হচ্ছে, অনেকেই বলছে এটা রক্তশূন্যতার কারণে। তো এইবারে যে কলকাতা যাব, গিয়ে আমরা যে ওখানে এতদিন ছিলাম, যে ডাক্তারবাবুকে দেখাতাম, জেনারেল ফিজিশিয়ান, তো ওনাকে দেখাবো। আর ও জিজ্ঞেস করছিল বারবার ওর টি শার্ট কোথায় রেখেছি, তাই আমি ওর সাথে কথা বলছিলাম। রান্নাঘর থেকে জুড়ে চিৎকার করে কথা বলতে হয়, নাহলে শোনাই যায় না। আলুগুলো ভেজে নিচ্ছি এদিকে। আর এই যে দেখো, এগুলো রেডি করলাম, ফোড়নে দেবো। আর তেজপাতা লাগবে এখানে, তেজপাতাটা বের করে নিই। এগুলা মশলা নিয়েছি। আর রসুন অল্প একটু থেতলে নিয়েছি, পেঁয়াজ। আর এইখানে হচ্ছে মশলা বেটেছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো আলুটা ভাজা হতে থাক। মা ওইদিকে চিড়াগুলো ঝাড়ছে। আর ও আজকে প্রোডাক্ট জমা দেবে না, কিন্তু সব রেডি করে রাখছে, অ্যাড্রেস লিখছে, প্যাকিং করবে। কারণ হ্যাঁ, মানে আজকে জমা দেবে না, কালকে একবারে গিয়ে জমা দেবে। তো আজকে অনেকগুলো হয়েছে, আর কালকে আর মানে আজকে লাইভ করে যেটা হবে। কারণ কি, আমাদের এখান থেকে অনেকটা দূর, তো ওই প্রত্যেক দিন গেলে যে খরচটা হচ্ছে, সেই খরচে একটা তো মানে তোমাদেরকে যেমন আমরা যে দামে দিই, আমরা তো আর বেশি অত ইনকাম করতে পারি না। সেই ক্ষেত্রে যদি আমাদের এভাবে যাতায়াত খরচই চলে যায়, তাহলে বোঝো তো। হ্যাঁ, গাড়ি আসলে আর কোনো সমস্যা নেই। এটা এই কদিন একটু চলছে, গাড়ি আসলে আর তখন এই সমস্যাটা হবে না। কারণ বাইক, নিজের বাইক দিয়ে কত দূর যাও, তাই না? ওফ, রোদ উঠছে আজকে। ও বাইরে এসে থাকতেছ একদম। মার ঝাড়ার সিস্টেমেই আলাদা, আমি তো পারি না। আজকে তাড়াতাড়ি আমার রান্না হয়ে যাবে মনে হচ্ছে। মাংসটা এখনকে বসাবো, আর ডালটা সেটা বসাবো। তো দেখো, মাটন তারপরেও কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে রান্না করলে টেস্টেই আলাদা লাগে। আর এই যে অনেকক্ষণ ধরে কষাচ্ছি, ঝোল পরিয়ে দেবো, কারণ কষানোটা আগে ভালো করে নিলে না মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তোমরা অনেকেই বলছো কম জলে ডাল সিদ্ধ বসাতে, তো আমি কিন্তু কম জলেই ডাল সিদ্ধ বসিয়েছি, এবং মিডিয়াম আঁচে দিয়ে রাখি। ধরতে গেলে আমি লো আঁচে একদম ঢাকনা এরকম ফাঁকা করে দিয়ে অনেকক্ষণ রাখি। আমার একটা প্রোডাক্ট মানে ঘুরিয়ে ছিল আর কি, রিটার্ন 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 প্রোডাক্টটা দিয়ে আসার পরেই মিকি ওকে ধরেছে এরকম করে। দেখো তুতুন, কি হচ্ছে ঘটনা? তুতুন, মিকি দেখো তো কে এসছে, জানলা দিয়ে দেখো, ওই জানলা দিয়ে দেখো, ওই জানলা দিয়ে দেখবে। মাংস একদম সুন্দর সুসিদ্ধ হয়েছে। তারপরও আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। আর খুব সুন্দর সিদ্ধ হয়েওছে, আমি একটু আগে দেখেছি। আলু তো সিদ্ধ হয়েছে, মাংস সিদ্ধ হয়েছে। মানে পাঁঠার মাংস তো অতক্ষণ সিদ্ধ টাইম লাগে না, আর খাসির মাংস হলে বেশি টাইম লাগে। এই যে দেখো, এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই জায়গাটাতে যখন গাছ লাগাবো তখন একদম পুরো সুন্দর লাগবে বারান্দাটা, আগের মতো। তুলসী গাছটা দেখতে দেখতে বড় হয়ে গেছে। এখানে তো একটা লাগালামই, আমাদের জমিতেও লাগাতে হবে, মানে আমাদের ওই পাশটাতে, যেন ওই তুলসী পাতা দিয়ে পুজো হয়। আর নয়তো
মানে অন্য কারো বাড়ি থেকে তুলসী পাতা এনে তারপরে পুজো করতে হয় আর কি। রান্না কমপ্লিট। গরম মশলা গুঁড়ো দিয়ে অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম যেন আর কি গন্ধটা না উড়ে যায়। তো এবার এখন হাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া ছেড়েছে, বোঝাই যাচ্ছে কিন্তু। তো মাংস হয়ে গেছে, এখন হচ্ছে ডালটা সম্বার দিব, ফোড়ন দেবো। তবে কড়াইটাকে আগে ধুয়ে নিতে হবে। আর কলকাতাতেও যত জিনিসপত্র আছে, তখন কিন্তু আমি যখন নিয়ে আসব, বাসনপত্রের কথা বলছি, তখন আমার রান্না আরও তাড়াতাড়ি হবে আশা করি। কারণ ওখানে আরও একটা কড়াই আছে খুব সুন্দর, ওটাও কড়াইও এরকমই অ্যালুমিনিয়ামের, আর এটাও তো অ্যালুমিনিয়াম। তো তারপরে ননস্টিক আছে, দেখো তো কত জিনিস করে ফেলেছি। মানে দরকার সেই কারণেই কিন্তু নেওয়া। ননস্টিকেরটা কেন নেওয়া বলো তো? এই যে ইন্ডাকশানে রান্না করতে গেলে এক হলে স্টিল, নয়তো মানে কি বলে, স্টিল নয়তো এই যে ননস্টিক, দেখো তো স্টিল আর নয়তো ননস্টিক। এবার স্টিলেরটা ইউজ করলে অনেকে বলে ক্যান্সার হয়, বড় বড় অসুখ হয়, ওই জন্য ননস্টিক। আবার অনেকে বলে ননস্টিক বেশি দিন ইউজ করা যায় না। তো ইন্ডাকশান তো সবসময় ব্যবহার করবো না। কাপড় চোপড় ধুয়ে স্নান করে বেরোলাম। আর মোটরটা চালিয়ে স্নান করলে শরীর পুরো শীতল হয়ে যায়, বরফের মতো ঠান্ডা। এখানকার মানে কলের জল যখন তুলবে দেখবে তখন জলটা কত ঠান্ডা থাকে। আর এখানকার ওয়েদারে মানে সেরকম একটা মানে কষ্ট না হলেও স্নানের সময় যদি ঠান্ডা জল দিয়ে স্নান করা যায় তাহলে ভীষণ আরাম লাগে। গরম তো সব দিক দিয়েই সমান, যা গরম পড়ে, কিন্তু এখানে বিকেলের দিকে একটু হাওয়াও ছাড়ে মাঝে মাঝে। আর ওই মোটর চালিয়ে আজকে স্নান করেছি, মানে ট্যাঙ্কিটাও ভরা হলো, আমার স্নানও হলো, এই আর কি। আর ও তো মানে এদিকে সব রেডি করছিল, বলছিল আমি কি শশা কাটবো মো, এই যে জিজ্ঞেস করে গেলো। তাই আমি বললাম হ্যাঁ কাটো। কারণ ওই খাওয়ার বসে তাহলে পরে মনে হয় যে হ্যাঁ শশাও কাটা হলো না, লেবু কাটা হলো না, এই আর কি। তো এই পাশে যে কাপড়গুলো আছে এগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। আর মনে হলো পিঠে যেন কি পড়েছে, কিন্তু পরে আর বুঝলাম না, যত কেন্ন হয়েছে চারিপাশে। আর এখন বড় বড় ছেঙাও দেখা যাচ্ছে জানো, আম গাছের মধ্যে বড় বড় ছেঙা। তো এগুলো দেখলে তো পুরো গায়ে এমনি চুলকাতে থাকবে। এগুলোকে দেখলে আরও বেশি, যে বিছা বা ছেঙা যেটাই হোক, এগুলো যে গাছে থাকে, গাছের পাতা খেয়ে নেয় আর চুলকায়। কি করো? দেখো স্নান টান করে এসে সিঁদুর দিলাম। আর ও ততক্ষণে তখনই তো দেখলে কাটছিল শশা লেবু এগুলো সব কেটে রেডি করে রেখেছে। যাই হোক চলো, আমার না ওই খেতে নিলে লেবুটা আমি ভুলে যাই ভাতে, মানে খেতে বসে তারপরে ডাল খাওয়া হয়ে গেল তখন মনে হলো হ্যাঁ লেবু তো খাইনি, বা খাওয়া থেকে উঠে গেলাম তখন মনে হয় লেবু হচ্ছে এমন চোরা। যাই হোক চলো ভাত বাড়ি। শানু, তুমি তো মাঝে মাঝে খাও, দুপুরে খাবার দেখাইতে লাগবে না তো, কও না? আমি তো তাও দেখাই, আমরা বলে সেই ভাত খাই। তবে যদিও যে কমেন্ট করছে তাকে মানুষ বলছেও আর কি, যে যে যতটুকু পারে ততটুকুই তো খাবে। তবে এখানে ভাত থালাটা ছোট জন্য ভাত বেশি লাগে। আর আমাদের রান্নাঘরটা যতটা তোমরা বড় দেখো তার থেকে অনেক ছোট, সামনে এসে দেখবা। তো সেরকম আর কি ব্যাপার হয়েছে। যাই হোক, আজকে খাবারের মেনুতে হচ্ছে ডাল, লেবু, জলপাইয়ের আচার, শশা। আর মাংসটার ফাইনাল লুক তোমাদের তো দেখাইনি। ফাইনাল লুক এই যে ইনি মশাই করে ফেলছে, কারণ ঘুটুনকে খেতে দিয়েছিল তো ওই কারণে, ঘুটুনকে খেতে দিয়েছিল সেই কারণে এটা একটা সুন্দর একটা উপরে হয়ে পড়েছিল। যাই হোক চলো, আজকে রাতে তো নিমন্ত্রণও আছে, দুপুরেও ভালো মন্দ খাওয়া আছে, আজকে শুধু খাওয়ার উপরে আমরা। এখানে দেবো, এখানে টেবিলে বসে খাও, এদিকে কে? তো আমি হাত ধুয়ে ওকে ভাত দিলাম, তারপরে মাকে এখন মাংস দিলাম খেতে বসেও। চলো একটা জিনিস তোমাদের দেখাই, আমি প্রেশার কুকার ছাড়াই কিন্তু মাংসটা রান্না করলাম। এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম সুসিদ্ধ হয়েছে কিন্তু। শানু, মাংস কেমন লাগছে? অনেকদিন পরে খাইলা? ইস, মাংস প্রিয় লোকটার এমন পিত্ততলি সমস্যা। শানু, মাংস এত পছন্দ করো আর তোমারই হইলো তাও তুমি অনেক খাইতেছো, তোমার তো গলবাটার পাথর হয়েছে, তোমার 6 মাসে একবার পাঠার মাংস খাওয়া উচিত। ছি শানু, মাংস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কয়দিন যাইতে না যাইতে পাঠার মাংস খাবে ও।
অল্প করে খাবো। খাওয়া দাওয়া শেষ। মাংসটা সত্যি দুর্দান্ত হয়েছিল। আর এখানে যে আমরা যেটা মাংসটা আনে বাজার থেকে, এটা কচি পাঁঠার মাংস, প্রেশার কুকারে সিটি ছাড়াই খুব সুন্দর সুসিদ্ধ রান্না হয়। আর সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন যে যার মতো একটু রেস্ট নিয়ে তারপর আজকেও আবার লাইভে যাব, রাত 9টায় লাইভ যাব। কমিউনিটি পোস্ট জানিয়ে দিই, কালকে যা দেখেছিলাম সবই মোটামুটি সোল্ড আউট। এই 2টো বা 3টার মতো আছে না এখন, অবশেষে কত আছে আর কয়টা আছে? 5টার মতো তো ওখানে আছে। যাই হোক, বেশি তো দেখাতে পারিনি, আজকেও ওই রকমই দেখাবো। কলকাতার নাইটিগুলো না সত্যি খুব পছন্দের। আরো দুর্দান্ত দুর্দান্ত সব আসবে। হ্যাঁ, আরো তো আসবে। খালি একটা দোকান থেকেই করছে, আরো তো 3-4টা দোকান আছে। আরও বেশ কয়েকটা দোকান আছে। আর যেখান থেকে আমরা প্রচুর মাল নিই সেই দাদার কাছ থেকে এখনও নেওয়া হয়নি। দাদা ঘুরতে গেছিলো দার্জিলিং, তারপরে তো আর নেওয়া হয়নি। এখন যেহেতু আমরা যাবোই কলকাতা, তো আগে ভাগে অর্ডার দিলে পর রাস্তার মধ্যে আবার এসে আটকে থাকবে, তখন ওটার জন্য আবার লেট হবে। ওই জন্য আমরা নিজেরা গিয়েই পছন্দ করে ওখান থেকেই পাঠিয়ে তারপর আমরা চলে আসবো। ই মা, চুল ছিঁড়ে আসলো দেখো, এমনি মাথায় চুল নাই, আরও ছিল। তো দেখো রেডি হয়ে নিলাম, এখন বাজে 8টা, লাইভে যাচ্ছি। আর আমাদের এই যে সমস্ত প্রোডাক্ট এখানে রেডি। রিং লাইটটা নিয়ে আসলে তারপরে অনেকটাই আলো হবে ঘরে, আর নয়তো এই লাইট দিয়ে অতটাও হয়তো আলো হয় না, তারপরেও যতটা দেখানো যায়। চলো লাইভে যাই। লাইভ থেকে বেরিয়ে চা খেলাম, সবাই মিলে চা খেয়েছে আবার। তো চাটা খেয়ে এখন হচ্ছে রেডি হব। আর এইগুলো এখন অনেকেই ছবি দিয়েছে, বাকি এগুলো সোল্ড আউট, মানে এগুলো সেল হয়ে গেছে। আর আজকে যে যাচ্ছি বললাম না, একটা নিমন্ত্রণ আছে। তো বার্থডে বাড়ি আবার অন্নপ্রাশন, মানে এরা 2 বোন, একজনের বার্থডে একজন অন্নপ্রাশন। অন্নপ্রাশন তো না, মানে আমি জানি না মানে ঠিক কী হয়েছে বলো তো, ওনাদের মানে অন্নপ্রাশন করবে কিনা আমি সেটা জানি না, কিন্তু আজকে ওই উপলক্ষে বাচ্চাটাকে ভাত খাওয়াবে। যাই হোক, এটা ব্রাহ্মণ বাড়ির আর কি। তো এটা হচ্ছে অন্নপ্রাশন বাচ্চাটার জন্য একটা প্যান্ট রয়েছে, ডেনিমের একটা প্যান্ট, আর এটা হচ্ছে উপরের একটা টপ। টপটা খুব সুন্দর, এই যে দেখো। ঠিক আছে, আমি আর খুললাম না, কারণ ও ভাঁজ করলো তো সুন্দর করে, আমাকে দেখিয়ে আবার ভাঁজ করেছে। আর বড় মেয়েটার জন্য আরেকটা রয়েছে, এটাও দেখাচ্ছি তোমাদের। তবে চলো আমি রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে কি, আমি শাড়ি পরবো, কারণ অনেকেই আসছে, ওদের বাড়িতে বড় করেই হচ্ছে, তো শাড়ি না পরে যাবো না। আর ওদের বাড়িতে প্রত্যেকটা, এমনিতেও আমি আশেপাশে যত বাড়িতেই যাই অনুষ্ঠানে শাড়ি পরেই যাই। নাইটি পরে শুধু একজনের বাড়িতে গেছিলাম, তাও এটা একদমই পাশের বাড়ি, আর সেরকম কেউ বাইরের ছিল না, আমাদেরই পাড়ার লোকজন ছিল, সেই কারণে। তো চলো শাড়ি পরি। বহুদিন পর আমি শাড়ি পরেছি দেখো। আর এই শাড়িটা হচ্ছে মোমবাটিকের, একদম পিওর সফট কটন। তো এটাই পরেছি, দেখতেও ভালোই লাগে, আর মানে পরাই তো হয় না, একদম নতুনই আছে। আর 3টা বাড়ি পরেই আর কি, নিমন্ত্রণ বাড়ি। তো এটার সাথে ব্লাউজ খুঁজছিলাম, ম্যাচিং ব্লাউজ পাইনি। তো লাল ব্লাউজ এবং কালো লাল, এই দুটো কালার কিন্তু যে কোনো শাড়ির রঙের সাথেই পরা যায়। আর হালকা একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি, চোখে একটু কাজল। তাও তো এখানকার যারা যায়, আমাদের আশেপাশের মানুষ লিপস্টিক দেয়ই না, আমি তো তাও লিপস্টিক দিয়ে যাই। আমার নিজের কাছে নিজের একটু হাসি পায় মাঝে মাঝে, কিন্তু তারপরে আবার ভাবি যেহেতু ভিডিও টিডিও করি, তো তোমরাও বলবে যে একটু সাজলে না, সবচেয়ে বড় কথা কিন্তু এটাই। তো এমনিতেও তো লাইভে গেলে একটু লিপস্টিক পরতে হয়, আর লিপস্টিক পরেই ছিলাম, যদিও পরে মুছেছি আর কি। আর ও গেছে বাজার, বড় বাচ্চাটা মানে যার বার্থডে, ওকে দেওয়া হবে আর কি খাতা, মানে অনেকগুলো খাতা, যেমন বাংলা খাতা, ইংরেজি খাতা, এরকম হয় না, এরকম খাতা অনেকগুলো দেবে। যেমন এর আগে আমার একটা দেওরের বার্থডে ছিল, ওখানে দেওয়া হয়েছিল। তো খাতা দেবে আর কলম, কারণ পড়াশোনা করে যেহেতু স্টুডেন্ট, তো এগুলোই বেশি কাজে দেবে। আর ছোট্ট বাচ্চাটার জন্য তো ড্রেস দেখলেই, আমাদের দোকানে তো প্রচুর এরকম রয়েছে, নতুন নতুন সব বাচ্চাদের ড্রেস, এবং খুব ভালো ভালো, যেগুলো আমরা না সেল করতে পারছি, না কিছু করতে পারছি। তো যদি দোকান নেওয়া হতো তাহলেও বলেছিল যে এগুলো নিয়ে বসবে। যাই হোক, দেখো তো আমাকে কেমন লাগছে, বহু দিন পর শাড়ি পরেছি তো। আর মাও ওইদিকে রেডি, দাঁড়াও মাকে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর মাও একদম রেডি। মা তো প্রথমে যেতেই চাইছিল না, তা আমি বললাম কেন যাবে না, সবাইকে তো বলে গেছে তুমি যেতেই চাও না। তারপরে আমি বললাম যে তাড়াতাড়ি রেডি হও। তারপরে এখন এই যে রেডি হলো, এই শাড়িটা পরেছে। চলো, শাশুড়ি বউকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর ও গেছে ওদিকে আর কি যাবে, মানে গিফট নিয়ে ওদিকে যাবে, আমি আবার বাড়ির থেকে এটা নিয়ে যাচ্ছি। তো চলো। পাঠার মাংস খায়া গরমের মধ্যে গ্যাস পেট ব্যথা করতেছে। ঠিক করবো নাকি কপালে? তালা চাবি কই? তালা চাবি বাইরে। দেখো বাড়ির গিন্নি তালা দিচ্ছে।
চলো চলো চলো, সবার শেষে মনে হয় আমরাই যেতেছি। কি অন্ধকার। ঘুটুনটাকে ভাত দেওয়া হয়েছে, ও খেয়ে নিয়েছে। আচ্ছা, মাংস না একদম মজা মজা করে খেয়ে নিয়েছে। কি হাওয়াও ছেড়েছে, ওই দেখো গাছের পাতাগুলো নড়ছে সব। এরকম কত ভাই, এরা সাইকেল চলে যাচ্ছে, হাইকে তো আমরা কেমন একটা জায়গা আছে না, কলা কাটা পারবে ওই পর্যন্ত হাইকে গেছি। তারপরে তোমার মুখটা ফর্সা লাগতেছে লাইটের সামনে। তো মেনুতে কি কি ছিল জানো? ডাল, চিপস, একটা ছোট মাছের তরকারি, আলু পটলের একটা রসা বা ঝোল যাই বলো, তারপরে ছিল মাটন, আর শেষে ছিল চাটনি, পায়েস, আর পান সুপারি তো থাকবেই, কারণ প্রতিটা নিমন্ত্রণ বাড়িতে পান সুপারি থাকে। খাওয়া দাওয়া করে পান খেয়ে সবাই বাড়ি ফিরলাম। মাও পান খেয়েছে, সুন্দর হাওয়া ছেড়েছে। আর মানে ইয়ে আসবে কিন্তু, মানে কি বলতো, মানে বৃষ্টি আসবে আর কি, আকাশ খুব খারাপ। আর ওখানে আমার মানে ননদরা আছে, তো মানে ননদ বলতে কি, ননদ বলা না ভুল, ননাস, মানে ওর বড় দিদি। তো সবাই মিলে সেই মজা, মানে হাসাহাসি করছিলাম আমরা সবাই। আর ওই দিদিটা দেখলেই কথা বলবে সবসময়, মামুন দি। আর বলছিল কিরে আমার ভিডিও কই করলি, এরকম করেছিল। যাই হোক, তোমাদের সঙ্গে আরেকদিন দেখাবো। পান খেয়ে মুখ পুরো লাল করে ফেলেছে। চেনা যায় না অন্ধকার। চলো তাহলে ভিডিও আজকে এখানে শেষ করি। টাটা। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি কালকে, দেখো কেমন করে। বাই বাই। তুমি কিন্তু এরকম করো না ভিডিওতে, এরকম প্রাণ খোলা ভিডিও যদি করা যায়। স্টেট ফায়ার না ড্রাইভ করি। এখন বর্তমান ফুটবলের সময়, ফুটবল মারো। ফুটবল ও ও ও ভিজিয়া গোল। চলো টাটা।